আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি কাঁঠাল রান্না করব। কাঁঠাল রান্না করার জন্য এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটা আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে আমার আম্মা। এই কাঁঠালটা আমি এখন ছুরির সাহায্যে কেটে নেব। আর কাটার আগে আমি হাতে এবং ছুরিতে তেল মাখিয়ে নিয়েছি। তা না হলে আঠাগুলো লেগে গেলে উঠাতে কষ্ট হবে, আর তেল মাখিয়ে নিলে আঠাগুলো খুব সহজে উঠানো যায়। এখন আমি ছুরির সাহায্যে কাঁঠালটা কেটে নিচ্ছি। পুরোটা কাঁঠালে আমি একই সাইজ করে কেটে নেব। কাঁঠালটা তো আমার কাটা হয়ে গেছে। কাঁঠালটা কাটা হয়ে গেলে আমি কাঁঠালটা পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব। তা না হলে কাঁঠালটা কালো হয়ে যেতে পারে। পানির মধ্যে ভিজিয়ে রাখলে কাঁঠালটা আর কালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমি ভিজিয়ে রেখেছি, আর আমি এদিকে কাঁঠাল রান্না করার জন্য কিছু মশলা নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া, সাথে আমি দিয়ে দেব কিছুটা জিরা, দিয়ে দেব এখানে কয়েকটা কালো গোলমরিচ, আমি এখানে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, আর সাথে দিয়ে দেব এলাচ দিয়ে দিচ্ছি আমি কয়েকটা, দিয়ে পানি দিয়ে এগুলো একটু ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর আমি এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এদিকে আমি কাঁঠালটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। সিদ্ধ দিয়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা লবণ, আর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটাকে আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ হয়ে গেলে কাঁঠালগুলো আমি নামিয়ে নেব। কাঁঠালগুলো নামিয়ে নিয়ে এদিকে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। কাঁঠালের সাথে আমি আলুও দেব, এর জন্য আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো নামিয়ে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে গরম মশলাটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 1 বাটির মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া, দিয়ে দেব এখানে আমি মরিচের গুঁড়া, এখানে আমি দিয়ে দেব লবণ। সবগুলোই মশলা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে আমি একটু ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেব ধনিয়া আর জিরা একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, ওইটা দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দেব টমেটোগুলো আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটোটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটু দুধ। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন, আমি এখানে দুধ দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দুধটা ভালো করে জাল হয়ে গেলে মশলার সাথে তখন আমি এখানে দিয়ে দেব কাঁঠাল দিয়ে আবারও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কাঁঠালটা একটু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আমি কাঁঠালটা 20% সিদ্ধ হওয়ার বাকি ছিল, পানি দিয়ে দিলে ওই 20% সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি এখন এখানে আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি বেশি দিব না, মোটামুটি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু চুলার আঁচটা বাড়িয়ে সিদ্ধ করে নেব। যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার কাঁঠাল তরকারি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।